হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নাইয়ান চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গ্রাফ কাটতে এবং মোবাইল যখন আমি স্ক্রল করছিলাম আমার গ্যালারি, তখন অনেক পুরনো ফুটেজ পেয়ে গেলাম। আপনারা হয়তো আমার দিল্লি ব্লগগুলা দেখেছেন। তো সেই সময়ে আমি আ ঘুরতে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার মাজারে বা দরগায়। তো সেই সময়কার কিছু ফুটেজ রয়ে গিয়েছিল আমার ফোনে। তো উম যখন রয়েই গেল, তাই চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে ফেলি। তো ওই সময় যখন দিল্লিতে আমি ট্যুরে গিয়েছিলাম, তখন নিজামুদ্দিনের দরগায় আমি ঘুরতে গিয়েছিলাম। সেই সময়কার কিছু ফুটেজ আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি। আপনারা যারা দিল্লিতে ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই পবিত্র স্থানে একবার হলেও ঘুরতে আসবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, অনেক স্ক্যাম হয় এখানে আসলে। তো সেইসব স্ক্যাম থেকে বাঁচতে গেলে আপনাদেরকে সবাইকে একটু হলেও অ্যাভয়েড করবেন। যেমন মাজারের ভিতরে কিছু মানুষ আপনাকে পয়সা দাবি করবে বা চাঁদা দাবি করবে। অনেক কিছু হয়ে থাকে। তো সেগুলা থেকে একটু নিজেকে মানে সরিয়ে রাখবেন এবং সতর্ক থাকবেন। আচ্ছা, এবার বলি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মসজিদ নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের ঠিক পাশেই হচ্ছে এই প্রাচীন মসজিদটি। অনেক পুরনো এই মসজিদ। আম আমি গিয়েছিলাম জোহরের টাইমে। আলহামদুলিল্লাহ আমি জোহরের নামাজ এখানে আদায় করি এবং বেশ আরামদায়ক ছিল মসজিদটা এবং অনেক পুরনো, গম্বুজটা অনেক উঁচু এবং তার নির্মাণশৈলী, ডিজাইন সবকিছুই আসলে অসাধারণ ছিল। এবং এর পাশেই নিজামুদ্দিন আউলিয়ার মাজার। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ভক্ত, ভিজিটর সবাই এসে এখানে ঘুরে দেখছে। আসলে যেই নিয়ত করে আসুক না কেন, এটা ব্যক্তিগত ব্যাপার, আমরা ধর্মীয় দিকে না যাই। আমি আমার দিক দিয়ে বলতে পারি, আমি ঘুরতে গিয়েছিলাম, আমি মাজার জিয়ারত করেছি। আপনারা যারা যাবেন জিয়ারত অবশ্যই করে আসবেন এবং ঘুরতে গেলে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ স্ক্যাম হয়। সেই স্ক্যাম থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। পয়সা কড়ি আপনাদেরকে চাইতে পারে। তো সেইগুলা থেকে একটু অ্যাভয়েড করবেন। নিজেরাই যতটুক হয় নিজেরাই ঘুরে দেখবেন। কারো এত সাহায্য সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় মানে দরকার নেই। তো এইভাবেই আমি আসলে ঘন্টা খানেক এইখানে কাটাই। তারপরে আমি দরগাহের থেকে বের হয়ে আমি অন্য একটা জায়গায় যাই। সেইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার আসলে ড্রাফটে এবং গ্যালারিতে অনেক ভিডিও পড়ে রয়েছে। তো আজকে অনেকদিন পর আসলে এই ড্রাফটগুলা পেয়ে মনে হলো একটা ছোট্ট ভিডিও তৈরি করে ফেলি। মাজারের পাশে এরকম ছোট, ছোট দোকান পাবেন খুব সুন্দর করে। সেখানে আসলে এই বিভিন্ন রকমের চাদর, গামছা বা রুমাল জাতীয় জিনিসগুলা আ বেচাকেনা হয় এবং খাবারের দোকানগুলাও আছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।